সাভারের কেপিজে হাসপাতালে হার্টের রিং পরানোর পর ধীরে ধীরে উন্নতি হচ্ছে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। তার স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সাভার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে। কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমানে তামিমের শারীরিক অবস্থা কি কি তথ্য আছে আপনার কাছে এই ব্যাপারে জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ আকাশ। আমি রয়েছি কিন্তু সেই হাসপাতালের সামনেই কিন্তু রয়েছি। জানেন যে গতকাল থেকেই কিন্তু একই রকম আমরা তথ্য মেসেজ সব দিয়ে আসছি এবং আপডেট সর্বশেষ খবরাখবর আমরা জানছি। কিছুক্ষণ আগেই কিন্তু ব্রিফিং হলো এবং আপনারা দেখেছেন যে ব্রিফিংটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে এই হসপিটালের সামনে রয়েছে এবং এই হাসপাতালের কিন্তু সভাকক্ষে কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিং করেছে যে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি এসেছিলেন আবু জাফর সহ এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের যিনি ডক্টর যিনি যার তত্ত্বাবধানে চিকিৎসা ছিল তেনারা একসাথে কিন্তু তারা এই ব্রিফিং করেছে। ব্রিফিং এ জানিয়েছে যেটি যে এখন যে তামিম ইকবাল এখন তিনি কিন্তু মোটামুটি সুস্থ রয়েছেন এবং দিন দিন তার সুস্থতা আরো দিন দিন বাড়ছে, ভালো হচ্ছে না আর কি। এবং 3 মাস একটি টাইম যে 3 মাসের মধ্যে স্বাভাবিকভাবে সে জীবনযাপন করতে পারবে বলে জানিয়েছেন। এছাড়াও এখান থেকে যে নেওয়ার ব্যাপারে আমরা প্রশ্ন করেছিলাম ডাক্তারের সাথে আমরা কথা বলেছিলাম যে এখানে কি থাকবেন বা এখানে মানে আরো কদিন থাকবেন কিনা। তো এই বিষয়ে যেখানে কত ডাক্তার আমাদেরকে জানিয়েছে যে এটা সম্পূর্ণ তার পরিবারের ব্যাপার। যে তার পরিবার থেকে যদি মন চায়, যেহেতু তারা যদি চায় যে ইচ্ছা করলে তারা অন্য কোথাও যেতে পারে, যদি মন চায় এখানে তারা থাকতে পারে। এটা সম্পূর্ণ তাদের পরিবারের ব্যাপার, এটাও আমাদেরকে ডাক্তার এখান থেকে জানিয়েছে। তবে এখানে চিকিৎসা তাদের ভালো হয়েছে এবং নিরাপদে আছেন এবং এই বিষয়ে কিন্তু ডাক্তার আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে তার পরিবারের জানিয়েছেন। তবে সবকিছু মিলে তামিম ইকবাল এখন ভালো আছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে ভালো। এই ছিল আমাদের সর্বশেষ হসপিটালের সামনে থেকে আমরা পেয়ে যাচ্ছি আকাশের কাছে। আকাশ।